ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে রাইট ফর্ম অফ ভার্বস। এই রাইট ফর্ম অফ ভার্বসের সঠিক রূপ আমাদের যদি আমরা কারেকশন করতে চাই সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কনজাংশনের ভার্ব জানতে হবে এবং টেন্সের ব্যবহার আমাদের ভালোভাবে জানতে হবে। ডিয়ার স্টুডেন্টস, বারোটি টেন্সের ব্যবহার আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের জানতে হবে এবং কনজাংশনের ভার্ব মানে ভার্বের রূপগুলি আমাদের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে আমরা রাইট ফর্ম অফ ভার্বস বা কারেক্ট ফর্ম অফ ভার্বস আমরা যেটাই বলে না কেন আমরা অতি সহজে বা শুদ্ধভাবে আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো আমরা এবার মূল আলোচনায় চলে আসি। তো মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমাদের একটি কথা না বলি নয়, সেটা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি তোমরা টানাটানি না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখার চেষ্টা করবে। ইনশাল্লাহ অনেকটাই তোমরা শিখতে পারবে বা জানতে পারবে যে ভার্বের সঠিক রূপ মানে সেন্টেন্সে সাবজেক্ট অনুযায়ী কোন ধরনের ভার্ব বসতে পারবে আমরা একটু দেখে আসি। ডিয়ার স্টুডেন্ট, মূল আলোচনা চলে আসি। 1 নাম্বার, আমরা আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের শেষে একটা এস বা ইএস যুক্ত হয়। দেখা যাচ্ছে যে দ্বিমূল হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সাইন মানে কি দেওয়া, তাহলে সাইনের সাথে এখানে আমরা কি করতে পারি, এখানে একটা আমরা এস যোগ করে দিতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আমরা টেন্স কিভাবে চিনব? কোনো চিরন্তন সত্য, অভ্যাসগত রীতিনীতি বা সাধারণ সত্য এইরকম বোঝালেও সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। চন্দ্র আকাশে বা রাতের বেলায় কিরণ দেয় বা আলো দেয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই চিরসত্য বলতে পারি বা চিরন্তন সত্য, যেটা প্রকৃতির নিয়মে সবসময় চলে আসছে বা এখানে চলছে বা চলবে, সেটাকে আমরা চিরসত্য বলতে পারি। এই ধরনের সেন্টেন্স সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দি মুন শাইনস অ্যাট নাইট, চন্দ্র রাতের বেলায় কিরণ দেয় মানে আলো দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই মূল ভার্বের শেষে একটা এস বা ইএস যুক্ত করতে পারি আমরা। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা বলতে পারি যে সেন্টেন্সের শেষে বা শুরুতে বা সেন্টেন্সের যেখানে থাক না কেন যদি নাও থাকে অ্যাট মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, বাই দিস টাইম, অ্যাট যে কোনো একটু যদি থাকে, আবার বলছি নাও, অ্যাট মোমেন্ট, অ্যাট দিস মোমেন্ট, বাই দিস টাইম, অ্যাট যে কোনো একটু যদি থাকে, তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা আবার বলছি টেন্স চিনবার কিছু সূত্র বা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। যে সেন্টেন্সের শেষে বা শুরুতে বা যে জায়গায় থাক না কেন নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, বাই দিস টাইম, অ্যাট যে কোনো একটা থাকলেই অবশ্যই সেটাকে আমরা মনে রাখবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি আমরা এক নজর দেখে আসি। ডিয়ার স্টুডেন্ট, শুরুতে আমাদের কি করতে হবে, সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, আর হবে এবার মূল ভার্বের সাথে আইনজি যুক্ত প্লাস বাকি অংশ। ডিয়ার স্টুডেন্টস, একটি জিনিস আমরা লক্ষ্য করব যে প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠন করার সময় সাবজেক্টের পরে অবশ্যই সাহায্যকারী ভার্ব টু বি ভার্ব এম বা ইজ অথবা আর হতে পারে। এখন কোন ক্ষেত্রে আর হবে আর কোন ক্ষেত্রে ইজ হবে কোন ক্ষেত্রে এম হবে এটা আমাদের মাথায় রাখতে হবে। সাবজেক্ট যখনই থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন হবে ইজ, আর যখন হবে প্লুরাল মানে বহুবচন তখন হবে আর। আর ফার্স্ট পারসন আই বেলা হবে একমাত্র এম। ডিয়ার স্টুডেন্টস, আমি আবার বলছি সাবজেক্ট অনুযায়ী কিন্তু
ভার্ব হবে। তার মানে সাবজেক্টের উপর নির্ভর করতেছে সবসময় এই ভার্ব লেখা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার না হয় প্লুরাল যদি হয়, বহুবচন যদি হয় তখন হবে আর, এবং ফার্স্ট পারসন আই এর বেলা হবে এম। ডিয়ার স্টুডেন্টস, তারপরে মূল ভার্বের সাথে আইনি যুক্ত হবে, তারপরে বাকি অংশ প্লাস অ্যাডভার্ব যেটা থাকবে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 3 নাম্বার চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনবার কিছু উপায় বা ফর্মুলা আমরা একটু দেখে আসি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে চিনব। কোনো সেন্টেন্সের শেষে বা শুরুতে বা বাক্যের মাঝখানে যদি জাস্ট, জাস্ট নাও, রাইট নাও, অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, প্রেজেন্টলি এর যে কোনো একটা থাকে, আবার বলছি জাস্ট, জাস্ট নাও, রাইট নাও, অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, প্রেজেন্টলি, বাক্যের শুরুতে বা শেষে বা বাক্যের মাঝখানে যে জায়গায় থাকে না কেন অবশ্যই আমরা ধরে নেব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী কি আমরা এক নজর দেখে আসি। ডিয়ার স্টুডেন্ট, শুরুতে থাকবে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ পার্সন অনুসারে, এবার ভার্বের 3 নাম্বার ফর্ম রাইট এ লেটার জাস্ট নাও। ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে পার্সন অনুযায়ী কিন্তু সবসময় এখানে সাবজেক্টের ভার্ব বা ভার্বটা এখানে আমাদের দিতে হবে। এখানে ফার্স্ট পার্সন আই এর বেলায় হবে হ্যাভ, থার্ড পার্সন সিঙ্গুলার হইলে হয়তো এখানে হ্যাজ, অন্য সকল ক্ষেত্রে হবে হ্যাভ। তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্সন ফর্ম প্লাস বাকি অংশ এবং যে অ্যাডভার্বগুলো থাকবে। আবার বলছি যে জাস্ট, জাস্ট নাও, রাইট নাও, অলরেডি, এভার, নেভার, রিসেন্টলি, প্রেজেন্টলি বাক্যের শুরুতে, মাঝখানে বা শেষে যেখানে থাক না কেন আমাদের ভাবতে হবে অবশ্যই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমাদের টেন্স অবশ্যই টু দ্য পয়েন্ট আমাদের জানতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি রাইট নাও ভার্ব সঠিকভাবে ভালোভাবে আনসার করতে চাই পরীক্ষায়, অবশ্যই আমাদের এগুলি আমাদের সঠিকভাবে টেন্স জানতেই হবে এবং কনজুগেশন অফ ভার্ব অবশ্যই আমাদের জানতে হবে টু দা পয়েন্ট। এছাড়া কোনো উপায় নেই, শুধু আমাদের এগুলি জানলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা দেখে আসি নেক্সট রুল 4। ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখে আসি কোনো সেন্টেন্সের মাঝখানে যদি এরকম ফর বা সিন্স থাকে, তারপরে যদি একটা সময়ের উল্লেখ থাকে আর ব্র্যাকেটে যদি ভার্বের বেস ফর্মের কথা উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হতে পারে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হতে পারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে আমরা ধরে নিতে পারি। আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, কোনো সেন্টেন্সে আমরা ভার্বের পরে ব্র্যাকেটের পরে যে আমরা সিন্স বা ফর দেখি বা একটা সময়ের উল্লেখ দেখি, সেই ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি আমরা একটু দেখে আসি। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো তোমরা বোর্ডের দিকে। এবার আমরা সাবজেক্ট লিখি যে ইট, সাবজেক্ট হবে, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাজ বিন অথবা হ্যাভ বিন হবে। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে কি হবে হ্যাজ বিন। হ্যাজ বিন মূল ভার্বের সাথে আমাদের কি করতে হবে, রেইনের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ফর প্লাস টাইম। ডিয়ার স্টুডেন্টস, আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সিন্স বা ফরের পরে একটা সময়ের উল্লেখ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমাদের অবশ্যই নখদর্পণে রাখতে হবে। টেন্সের স্ট্রাকচার, কনজুগেশন ভার্ব এটা আমাদের মাথায় রাখতে হবে, সবসময় টু দা পয়েন্ট আমাদের রাখতে হবে। তাহলেই আমরা রাইট ভার্ব সঠিকভাবে পরীক্ষার হলে বা যে কোনো এক্সামের ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। আর এই রাইট ভার্ব আমাদের অনেক পরীক্ষায় কিন্তু
আসে কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। ইংলিশ শিখতে গেলে, ইংলিশ বলতে গেলে, লিখতে গেলে অবশ্যই রাইট ফর্ম ভার্বের আমাদের সঠিকভাবে ব্যবহার করা শিখতেই হবে। কারণ সেন্টেন্সে দেখা যাচ্ছে যে সাবজেক্ট অনুযায়ী ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ভার্ব লিখতে হয়, যে তখন আমাদের কোন ভার্ব লিখতে হবে সেটা বলে দিচ্ছে। অবশ্যই সেন্টেন্সের স্ট্রাকচার বা অবশ্যই সেন্টেন্সের সাবজেক্ট আমাদের বলে দিচ্ছে। সো আমাদের এগুলি জানতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা পরবর্তীতে অন্য কোনো রুলস নিয়ে কথা বলবো। রাইট ফর্ম ভার্বের রুলস নিয়ে ধারাবাহিকভাবে আমরা 1 to 4 4টি রুলস আজকে এখানে তোমাদের সামনে উপস্থাপন করলাম। বাকি রুলস গুলো দেখার জন্য বা বাকি রুলস গুলো তোমাদের ভিডিওতে দেখার জন্য তোমাদেরকে আহ্বান করা হলো। নেক্সট টাইম তোমরা অবশ্যই দেখতে থাকো, এইরকম আরো আমরা অনেকগুলি রুলস নিয়ে কথা বলবো। ফার্স্ট টু লাস্ট তোমরা যতগুলি ভিডিও তোমরা পাবে এই রাইট ফর্ম ভার্বের প্রতি তোমরা অবশ্যই তোমরা দেখবে মনোযোগ সহকারে। ওকে, থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। দেখা হবে অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে তোমাদের সাথে। শুধু তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।